আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে দেখাবো আমাদের নতুন বউকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার যে যাত্রা সেটি, এবং পৌঁছানোর পরে আমরা ওখানে কি কি করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগের পর্বে আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি যে আমরা বিদায় নিচ্ছিলাম। তো উপর থেকে নিচে নেমে আসার কিছুটা অংশ আগের পর্বে আমি শেয়ার করেছি, তার বাকিটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো সবাই আমরা ধীরে ধীরে নিচে নেমে এসেছি, সবার সাথে বিদায় নেওয়াও শেষ। আর এই দিকটায় আমি আব্বুদেরকেও রওনা করিয়ে দেওয়ার জন্য গাড়িতে তুলে দিয়েছি। আমরা যখন গাজীপুর থেকে গিয়েছিলাম তখন যে গাড়িগুলো আমাদের সাথে ছিল তার মধ্যে দুইটা গাড়ি, মানে একটা মাইক্রো এবং একটা প্রাইভেট কার, যেটাতে আমার দেবর গিয়েছিল। তো ওই দুইটা গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ আমাদের গ্রাম থেকে যে বাসটা এসেছে আমরা বেশ কিছুজন সেই বাসে চলে যাচ্ছে, ওটা অনেক সিট খালি রয়ে গেছে। তো ওইটার ভিতরেই একটা প্রাইভেট কার ছিল যেটাতে আমাদের বর এসেছিল আর কি। সেটাতে করে আমার আব্বু আম্মু এবং আমার বোনকে আমরা বাসায় রওনা করে দিয়ে তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এখানে আরেকটা মাইক্রোতে করে বউ এবং বউয়ের বাড়ির যারা যাচ্ছেন আমাদের সাথে, বর বউ সবাই এই গাড়িটাতে উঠবে। তাই এখানে আমার হচ্ছে বড় আপুও যাবে, বড় আপু, আমার ছোট ভাগ্নে, আর হচ্ছে এখানে আরেকজন আমাদের আপু আছেন, দুইজনকে দেখতেই পাচ্ছেন পাশাপাশি। তো ওই আপুরাও যাচ্ছে আমার দেবরের সাথে। আর আমার মেয়ে তো বললাম একদম ওই বড় যখন গাড়িতে থাকি ওটা ও অনেকটা এনজয় করে, মানে বাসে তো একটু খোলামেলা থাকে, চাইলেই গ্লাসটা খোলা যায়। আর মাইক্রোতে দেখা যায় অনেক মানুষ একসাথে, একটা গুমট পরিবেশ তৈরি হয়। আর এসির কারণে তো জানালা খোলাও যায় না, একজনের অসুবিধা হলে বাকিদের জন্য মানে গ্লাস খুলে দিলে তখন দেখা যাবে যে পিছনে যারা বসে থাকে তারা বাতাসটা ঠিক মতো পায় না, তখন তাদেরও কষ্ট হয়। তো এই জন্য আমি আমার মেয়েকে নিয়ে গেলাম না, কারণ আমি জানি কিছুক্ষণ পরেও বিরক্ত করতে শুরু করবে গ্লাস খুলে দেওয়ার জন্য। তো ওখান থেকে ফিরে আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি। আমি অবশ্য একটু লেটে আসছি, কারণ ওরা যে মাইক্রোটা নিয়ে এসেছিল সেটা বাড়ির কাছাকাছি নেমেছে, আর আমরা বাসটা তো ভিতর পর্যন্ত ঢোকাতে পারিনি, তাই আমাদেরকে একটু দূরেই নেমে যেতে হয়েছে, যে কারণে আমি বউ বরণের একটা পর্ব মিস করে ফেলেছি। তো ঘরে ঢোকার পরে আমরা প্রথমে সবার আগে বউকে মিষ্টি মুখ করিয়ে নিলাম। তারপর এখানে আমাদের একটা ট্রেডিশন আছে যে বউকে আমরা ভরা খাবারের বাসন দেখাই, যাতে করে সে সবসময় সব কিছু এরকম ভর্তি ভর্তি দেখে তার সংসার সবসময় পূর্ণ থাকে, এরকম একটা ধারণা থেকে আমাদের গ্রামীণ একটা কালচার আর কি। তো তাকে এরকমের সম্পূর্ণ ভরা অবস্থাতে বিভিন্ন বাসন তুলে দেখতে হয়, এবং এটার নিয়মটা হচ্ছে যে ঢাকনাগুলো আবার রাখবে, সেটাকে খুব ধীর সুস্থের সাথে সুন্দর করে রাখতে হবে। এটা বিশ্বাস এভাবেই করা হয় যে খুব মানে কতটা ধৈর্য সহকারে এখানে আমরা সংসার করব বা আমাদের আচার আচরণ কেমন হবে, এটা একটা অনেক আগে থেকে যুগ যুগ থেকে চলে আসা একটা প্রথা আর কি বলতে পারেন। এটা যে অনেক সিরিয়াসলি বা একটা মানতেই হবে এরকম তেমন কিছু না। তো গ্রামের কিছু নিয়ম কানুন থাকে যেগুলো এলাকা ভিত্তিকভাবে থাকে, তো আমাদেরও এরকম একটা ট্রেডিশন। আর এখানে একটা ভরা কলসিতে চালের ভিতরে একটা পয়সা গুজে দেওয়া থাকে, এটাকে শাশুড়ি মা গুজে দেন, তারপর এটাকে বউ খুঁজে বের করে সেটা আবার আঁচলে করে বেঁধে রাখতে হয় আর কি। তো ওই পর্বটা শেষ হয়ে যাওয়ার পরে এখন ওকে ফ্রেশ করতে নিয়ে যাব। ওকে আমরা এতক্ষণ একটু ওয়েট করিয়েছিলাম এই ইয়াটার জন্যই, নিয়মটার জন্য। তো ওকে পাঠিয়ে দিয়ে এই ফাঁকে আমরা আবার রাতের একটা আমাদের কিছু নিয়মকানুন থাকে, বউকে আমরা মিষ্টি মুখ করে, এবং যে পিঠাটা দেখতে পাচ্ছেন ওই পিঠাটা ভাইয়ের বউরা মিলে তৈরি করে। তারপর কিছু ফল ছিল, সাথে ছিল দুধ, এবং আমরা নতুন বউকে যখন নতুন কাপড় দেওয়া হয়, এখানে শ্বশুরবাড়িতে এসে যখন যে কাপড়টা বদলাবে সেই নতুন কাপড় সাথে একসাথে জায়নামাজ দেওয়া হয়, স্বামী স্ত্রী দুইজন একসাথে এসে নামাজ পড়ে নেন। আর তারপর এখানে ছিল পান সুপারি, এটাও খেতে হয়। এবং তার সাথে আমরা এখানে যে রাতের ডিনারের খাবারটা এটা আমরা একই থালাতে দিয়ে থাকি, যাতে করে ওরা একই থালা থেকে দুইজন মিলে খাবে। এটা আমরা এতটুকুই বিশ্বাস রাখি যে এতে করে স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্কটা সেটা অনেকটা গাঢ় হবে, তারা একে অন্যের দায়িত্ববোধগুলো বা সব কিছু একসাথে দুইজন মিলে পালন করার মতো একটা মন মানসিকতা তৈরি হবে। এই কারণে এই ছোট্ট একটা আয়োজন করা, এটাও আমরা এলাকা ভিত্তিক আমাদের একটা নিয়ম, সেজন্য আমরা এটা পালন করি। এখানে অল্প করেই খাবার নিয়েছি, কারণ ওরা অলরেডি কেউই খেতে চাচ্ছে না, তো যেহেতু একটা নিয়ম আছে
সেটা পূরণ করার জন্য আমরা খুব অল্প করে খাবার নিয়েছি, যাতে করে খাবারটা নষ্ট না হয়। এখানে ওর নতুন কাপড় সব কিছু গুছিয়ে নিয়ে ওর নিয়মকানুনটা আমরা তৈরি করে সব কিছু রেডি করে দিয়ে আসছি। আর এইদিকে বাইরে আমাদের প্যান্ডেলও রেডি হয়ে গেছে পরের দিনের অনুষ্ঠানের জন্য। আগামী পর্বে আপনাদের সাথে আমরা আগামীকালকে যে প্রোগ্রামটা হবে সেটা শেয়ার করব।